হিন্দুদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধুই ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারতবর্ষ জুড়ে উদযাপন হয় এই উৎসবের। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসবের ধুম পড়ে। এবছরও এই একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা, তাই এই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিনে নানান শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে এবছর অর্থাৎ 2025-এর রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও জানবো এই রাখি বন্ধন উৎসবের প্রচলন কিভাবে হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল, এই উৎসবের গুরুত্ব কি। বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1905 সাল বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। রাস্তায় নেমে রাখি বন্ধন পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিনটি ছিল 16ই অক্টোবর। বাঙালির কাছে রাখি বন্ধনের আবেগই আলাদা। রাখি উৎসবের সঙ্গে মিলেমিশে রয়েছে ইতিহাস, পুরানো বিশ্বাস। পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় রক্ষাবন্ধন উৎসব পালিত হয়। ঘরে ঘরে ভাই বোনের মধ্যে বন্ধন অটুট রাখার উৎসব হলো এই রাখি। আবার রাখি মানেই রক্ষা করার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে, ভাই বোনের মধ্যে, অথবা আপামর দেশবাসীর মধ্যে। যদিও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর রক্ষাবন্ধনের তারিখ পরিবর্তন হয়। জেনে নিন যে পঞ্জিকা অনুসারে এই বছর রক্ষাবন্ধনের সঠিক তারিখ কি হবে, ভদ্রার ছায়া কখন থেকে কতক্ষণ পর্যন্ত থাকছে এবং ভাইয়ের হাতে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় কখন। পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় রক্ষাবন্ধন উৎসবটি পালিত হয়। যদিও তারিখ নিয়ে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। কেউ বলছেন রাখি বা রক্ষাবন্ধন হবে আগামী 8ই আগস্ট, আবার কেউ বলছেন আগামী 9ই আগস্ট পালিত হবে এই উৎসব। আসলে পূর্ণিমা তিথি 2 দিনেই থাকবে, তাই পূর্ণিমা তিথি 8ই আগস্ট দুপুর 2:14 শুরু হবে এবং 9ই আগস্ট দুপুর 1:34 পর্যন্ত চলবে। উদয় তিথি হিসেবে বিবেচনা করলে শনিবার অর্থাৎ 9ই আগস্ট রাখি বা রক্ষাবন্ধন উৎসবটি পালন করা যেতে পারে। 9ই আগস্ট যে কোনো শুভ মুহূর্তে ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতেই পারে। শনিবার 9ই আগস্ট সকাল 5:35 থেকে দুপুর 1:24 পর্যন্ত রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় থাকছে। এছাড়াও অভিজিৎ মুহূর্তে রাখি বাঁধার জন্য 9ই আগস্ট দুপুর 12:52 সময়টিও খুব শুভ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও প্রদোষকালে সন্ধে 7:19 থেকে রাত্রি 9:24 পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে। রাখি বাঁধার পদ্ধতি: রলি, অক্ষত, মিষ্টি, রাখি এবং প্রদীপ একটি থালায় রাখতে হবে। ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং বোনকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। বোন ভাইয়ের কপালে রলি, চন্দন এবং তিলক লাগাবে। ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধতে হবে। ভাইয়ের আরতি করতে হবে। ভাইকে মিষ্টি খাওয়াতে হবে। রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয়।
এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি ও বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বোনকে আজীবন রক্ষা করার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। তবে আমাদের মনে রাখতে হবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে। রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার কবজিতে রাখি নামের একটি পবিত্র সুতো বাঁধে। পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন উৎসবটি প্রচলিত। অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পরানোর প্রচলন রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতে আছে একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছেড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে প্রতিদান দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। তাই তো বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে গেলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। আর এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। এছাড়াও অন্য একটি গল্পে রয়েছে, দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিরাজকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ঘরে ফিরে আসছেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজিও হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী দেবী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকেই শ্রাবণী পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে। এছাড়াও রক্ষাবন্ধন সংক্রান্ত একটি গল্পে বলা হয়েছে, রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ লাভের হাতে রাখি বেঁধে দেন। এ তো গেল পৌরাণিক কাহিনী। এবার আসি ঐতিহাসিক রাখি বন্ধন উৎসবের কথায়। মহামতি আলেকজান্ডার ও পুরু রাজার মধ্যেও হয়েছিল এই উৎসব। একটি কিংবদন্তি অনুযায়ী 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের কোনো ক্ষতি না করার জন্য। পুরুরাজ ছিলেন কাটোচ রাজা, তিনি রাখিকে সম্মান করতেন। যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে কোনো আঘাত করেননি। এছাড়াও জনপ্রিয় একটি কাহিনী অনুযায়ী চিতোরের রানী কর্ণবতী 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য 1535 সালের 8ই মার্চ রানী কর্ণবতী 13,000 বুড়ো স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন।
চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংহকে সিংহাসনে বসান। সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না। কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন, তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটি পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই বোনকে আহ্বান জানিয়েছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল। তাই আজও আমরা বহু বছর পার করেও হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব একইভাবেই পালন করে চলেছি। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্যই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে। সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনও শুরু করে। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905 সালে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই সকলকে রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটির উদ্দেশ্যে একটি গানও রচনা করেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আরও দুটি গানও রচনা করেছিলেন। সে দুটি হল জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ এবং প্রভু আজি দক্ষিণ হাত রেখো না ঢাকি। রাখি শুধুমাত্র ভাই বোনেদের উৎসব নয়, রাখি উৎসব হলো ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের উৎসবও। যাবতীয় মনোমালিন্য সরিয়ে রেখে রাখি উৎসবের মাধ্যমে এক হয়ে যাক সকল মানুষ, এই প্রার্থনা জানিয়ে এবং সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, রাখি পূর্ণিমা উৎসবের প্রচলন আসলে কিভাবে হলো এবং 2025 সালে বাংলার 1432 সনের এই রাখি বন্ধন উৎসব বা রক্ষাবন্ধন উৎসবটি কবে পালিত হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।